গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ রূপ নিয়েছে মাঝারি তাপদাহে। তবে এখনো কমেনি গরমের তীব্রতা। সকালে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়তে শুরু করে। জেলায় দুপুরে 12টায় সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে টানা 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গেল কয়েক দিনের তুলনায় তাপমাত্রা 3 ডিগ্রি কমে তীব্র তাপদাহ মাঝারি তাপদাহে রূপ নিয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, চুয়াডাঙ্গায় এই মুহূর্তে গরমের তীব্রতা আসলে কেমন, আর সার্বিক আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আসলে একটি তথ্য দিয়ে শুরু করি। গতকালকে কিন্তু সন্ধ্যার পরে ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছিল চুয়াডাঙ্গায়, কিন্তু তার পরপরে কিন্তু আবারও ভাবসা গরমের কিন্তু প্রকোপে পড়তে হয় এই জনপদের মানুষকে। ছিটে ফোঁটা বৃষ্টির পর আবারও সেই গরমে একই ধরনের গরম অনুভূত হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি যে খুবই প্রচন্ড ভাবসা গরম অনুভূত হচ্ছে, অর্থাৎ সূর্য সকাল থেকেই চোখ রাঙাচ্ছে। আমি একটি গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, ভাবসা গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ বাতাসে কিন্তু যে আর্দ্রতা, এই আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু গরম অনুভূত হচ্ছে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আজ দুপুর 12টায় যে তথ্য আবহাওয়া অফিস দিয়েছে সেটা হচ্ছে 36.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর 12টায়। এর সময় বাতাসের আর্দ্রতা ছিল 44%। এই তাপমাত্রা কিন্তু 3টার পরে আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন। আর বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেও বলা হয়েছে, অর্থাৎ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। তো এই তীব্র গরমের কারণে যান চলাচল এবং মানুষের যে চলাচল একেবারে কম দেখা যাচ্ছে। যে বাজার ঘাট একেবারেই খুব সীমিত সংখ্যক লোকের দেখা মিলছে, অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে যেন হিট স্ট্রোকের বিষয়ে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আর গরম জনিত রোগের কথা যদি একটু বলি, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে গরম জনিত রোগের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন তাদের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে।